রাউল ইমেনিজের হেডার থেকে মেসির হেডট্রিক পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপের রাউন্ড ওয়ানে অনেক কিছু হয়ে গেছে। চলেন টপ 5 আইকনিক মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। টপ 5-এ আছে সাউথ কোরিয়ার কামব্যাক এগেইনস্ট চেক রিপাবলিক। লাস্ট মিনিট সাউথ কোরিয়ার গোলের মাধ্যমে সাউথ কোরিয়া বিশ্বকে জানিয়ে দিছে এবার এশিয়ান টিম আসতেছে ওয়ার্ল্ড কাপ ডমিনেট করতে। এটার আরেকটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি জাপান ভার্সেস নেদারল্যান্ড ম্যাচে। জাপান লাস্ট মিনিটে ইকুয়ালাইজ করে নেদারল্যান্ডের সাথে। নাম্বার 4-এ আছে রাউল ইমেনিজের হেডার গোল। গোল দেওয়ার পর লিটারেলি সে কান্না করে দিছে, কারণ কিছু বছর আগে রাউল ইমেনিজের স্কাল ফ্র্যাকচার হয়েছিল। তারপর সে হেড দিয়ে গোল দিছে, তা আবার ডিবিউট ম্যাচে ওয়ার্ল্ড কাপে। নাম্বার 3-এ আছে জার্মানির ডোমিনেশন আরো একবার, কারণ পূর্বে তারা ব্রাজিলকে 7-1 হারাইছিল, এখন তারা আরেকবার কুরোসাওকে 7-1 হারাইছে। যদিও কুরোসাও প্রথম দিকে 1-1 ইকুয়ালাইজার করে দিয়েছিল, কিন্তু শেষমেশ জার্মানির সাথে আর পেরে উঠে নাই, দেন তারা লন্ডভন্ড হয়ে গেছে। যদি নাম্বার 2-র কথা বলি, এটা অনেকের কাছে অনেক স্পেশাল, কারণ মেসি তার প্রথম হ্যাটট্রিক করছে ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার লিস্টে মেসি 1 নাম্বার চলে গেছে উইথ মিরোস্লাভ ক্লোসে। আর একটা গোল লাগে মিরোস্লাভ ক্লোসেকে পার করে লিস্টের 1-এ থাকে। এরারটাকে স্মরণীয় করছে এমবাপ্পে আর হ্যালান্ড জোড়া গোল করে। ইট ইজ দ্য গ্রেট নাইট এভার। যদি 1 নম্বরের কথা বলতে হয় তাহলে বজিনিয়ার কথাই বলতে হয়, কারণ স্পেন ভার্সেস কেপ ভার্দের ম্যাচে কেপ ভার্দে তার ডেবিউ ম্যাচে 40 বছর বয়সী গোলকিপার টোটাল 7টা সেভ দিছে, ইনসাইড বক্সে 6টা। শুধুমাত্র এই কারণে আইকনিক না, যখন বজিনিয়া খেলতেছিল তখন তার ফলোয়ার ছিল 50,000, সেখান থেকে এখন অলমোস্ট তার 14 মিলিয়ন ক্রস করেছে। দিস ইজ এক্স্যাক্টলি দ্য ম্যাজিক অফ দ্য ওয়ার্ল্ড কাপ। আমি জানি অনেক আইকনিক জিনিস মিস হয়ে গেছে, যেমন তুর্কির বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ম্যাচ, ডিআর কঙ্গোর আইকনিক পারফরমেন্স এগেনস্ট পর্তুগাল। আপনার কি মনে হয় এই টপ 5 লিস্টে আর কোন কোন আইকনিক জিনিস আসার দরকার ছিল? কমেন্ট করে জানিয়ে দিন এন্ড ভিডিওটা শেয়ার করে